তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো 11 গোর্খা রাইফেল রেজিমেন্টের তরফ থেকে তোমাদের ওপেন র্যালির জন্য একটি নতুন নোটিফিকেশান তোমাদের রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে র্যালির ডেটও কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে র্যালি স্টার্ট হচ্ছে তো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, অর্থাৎ কোন কোন পোস্টের জন্য র্যালি তোমাদের স্টার্ট হচ্ছে এবং তোমরা যে র্যালিতে যাবে তোমাদের কোন কোন পোস্টের র্যালিতে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং তোমাদের র্যালিতে কত কিলোমিটার রানিং করতে হবে, তার জন্য কত মিনিট টাইম দেওয়া হবে। তো এই সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট র্যালি নোটিফিকেশান ফর ইউনিট হেডকোয়ার্টার কোটা অ্যাট, এখানে বলা হয়েছে 11 গোর্খা রাইফেল রেজিমেন্ট সেন্টার। 22 ডিসেম্বর 2025 থেকে তোমাদের কিন্তু র্যালি স্টার্ট হচ্ছে। নিচে বলা হয়েছে দি 11 গোর্খা রাইফেল রেজিমেন্ট সেন্টার উইল কন্ডাক্ট রিক্রুটমেন্ট র্যালি ফর ইউনিট হেডকোয়ার্টার কোটা ফর অগ্নিবীর জেনারেল ডিউটি ইন্ডিয়ান ডমিসিয়াল গোর্খা। এরপর এখানে বলা হয়েছে অগ্নিবীর ক্লার্ক, অগ্নিবীর ট্রেডসম্যান 10th পাস, এবং এখানে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশের যে অগ্নিবীর ট্রেডসম্যানের যে তোমাদের র্যালি হয়ে থাকে সেই র্যালিতেও তোমরা অংশগ্রহণ করতে পারবে। অগ্নিবীর ট্রেডসম্যান, এখানে মিউজিশিয়ান, তো যতগুলি পোস্টের নাম বলা হয়েছে তো এইসব পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। নিচে তোমাদের র্যালির ডেটের কথা বলা হয়েছে 22 ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের ওপেন র্যালি কিন্তু স্টার্ট হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন কিন্তু করতে হবে না। যেই দিন তোমাদের র্যালির ডেট দেওয়া হয়েছে সেই দিন কিন্তু তোমাদের সমস্ত রকমের ডকুমেন্ট নিয়ে কিন্তু উপস্থিত হতে হবে তোমাদের 11 গোর্খা রাইফেল রেজিমেন্ট সেন্টারে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের প্রথমে কিন্তু এখানে যখন 22 ডিসেম্বর তোমরা যাবে তো প্রথমে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তারপর কিন্তু তোমাদের পিএফটি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট, এবং এখানে বলা হয়েছে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু তোমাদের করানো হবে। এখানে বলা হয়েছে অগ্নিবীর ইন্ডিয়ান ডমিসিয়াল গোর্খা ক্যান্ডিডেট রিলেশন অনলি, তো যাদের রিলেশনের সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু তোমরা জিডির র্যালিতে কিন্তু যেতে পারবে। জিডি অর্থাৎ জেনারেল ডিউটির যে তোমাদের র্যালি সেই র্যালিতে যেতে পারবে। এখানে বলা হয়েছে তোমাদের কোয়ালিফিকেশান, তো অবশ্যই কিন্তু 10th পাস করা থাকতে হবে এবং ওভারঅল কিন্তু তোমাদের 45% মার্কস থাকতে হবে এবং 33% করে প্রতিটি সাবজেক্টে তোমাদের কিন্তু মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা জিডি র্যালিতে কিন্তু যেতে পারবে। এরপরে এখানে নিচে বলা হয়েছে তোমাদের অগ্নিবীর ক্লার্ক, তো অগ্নিবীর ক্লার্কে যাওয়ার জন্য এখানে বলা হয়েছে 11 গোর্খা রিলেশন অনলি। তো তোমাদের যাদের এখানে 11 গোর্খার রিলেশনের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু ক্লার্কে যেতে পারবে। এখানে বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। এনি স্ট্রিমে, যে কোনো স্ট্রিম নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর্টস, কমার্স কিংবা সায়েন্স, যে কোনো স্ট্রিম নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে 60% মার্কস থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে 50% করে মার্কস থাকলে কিন্তু তোমরা ক্লার্কের র্যালিতে কিন্তু যেতে পারবে। এরপর এখানে বলা হয়েছে তোমাদের ট্রেডসম্যান 10th পাস, তো তোমরা যারা ট্রেডসম্যান 10th পাসের র্যালিতে যাবে তো তাদেরও কিন্তু রিলেশন সার্টিফিকেট থাকতে হবে এবং অবশ্যই কিন্তু তোমাদের 10th অর্থাৎ মাধ্যমিকে কিন্তু তোমাদের 33% করে মার্কস থাকতে হবে প্রতিটি সাবজেক্টে। এরপর তোমরা যারা ট্রেডসম্যান অষ্টম শ্রেণী পাশের র্যালিতে যাবে, হাউস কিপার পোস্ট এখানে দেওয়া হয়েছে রিলেশন অনলি, তো রিলেশনের সার্টিফিকেট থাকলে তোমরা যেতে পারবে। তো তোমাদের কিন্তু অষ্টম শ্রেণী পাশে অর্থাৎ 8-এ কিন্তু তোমাদের 33% করে প্রতিটি সাবজেক্টে মার্কস থাকতে হবে। এরপর এখানে বলা অগ্নিবীর মিউজিশিয়ান, তো মিউজিশিয়ান পোস্টে যেতে গেলে কিন্তু তোমাদের এখানে রিলেশনশিপের কিন্তু সার্টিফিকেট চাওয়া হয়নি। তোমরা যারা ফ্রেশার রয়েছো তারা কিন্তু তোমরা এই র্যালিতে যেতে অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু যেতে পারবে। তো মিউজিশিয়ান পোস্টের র্যালিতে যাওয়ার জন্য তোমাদের 10th পাস করা থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে 33% মার্কস থাকলে কিন্তু। এরপর এখানে বলা হয়েছে 23 তারিখ এবং 24 তারিখ, তো 23 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু এখানে যে তোমাদের ফাইনাল ডকুমেন্ট যে চেক সেই ডকুমেন্ট চেক করা হবে। তারপর নিচে 2 নম্বরে বলা হয়েছে তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে ফর অগ্নিবীর ক্লার্ক পোস্টের জন্য। তো তোমরা যারা ক্লার্কের র্যালিতে যাবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের টাইপিং টেস্টটা নেওয়া হবে। তো টাইপিং স্পিড বলা হয়েছে তোমাদের 15 ওয়ার্ড পার মিনিটে তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এরপরে এখানে বলা হয়েছে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট তোমাদের নেওয়া হবে, যারা তোমরা ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং
পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পাস করবে তাদের জন্য। এরপর 26শে ডিসেম্বর 2025 তোমাদের কিন্তু এখানে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। তোমরা যারা মিউজিশিয়ান ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে অর্থাৎ মিউজিশিয়ান ট্রেডের তোমরা র্যালিতে যারা যাবে, তো তাদের কিন্তু তোমাদের এখানে র্যালি পাস করার পর তোমাদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। তারপর এখানে 27 থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে 6 মার্চ 2026 তারিখে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে সিইই এক্সাম অর্থাৎ কমন এন্ট্রেন্স এক্সামের জন্য, এবং তোমাদের 8 মার্চ 2026 কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে। এখানে ফার্স্ট শিফটে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের জিডির এক্সাম নেওয়া হবে। সেকেন্ড শিফটে এখানে বলা হয়েছে তোমাদের ট্রেডসম্যান 10th পাসের এক্সাম নেওয়া হবে। এরপর থার্ড শিফটে তোমাদের বলা হয়েছে ট্রেডসম্যান 8ম শ্রেণী পাসের তোমাদের এক্সাম নেওয়া হবে। এরপর ফোর্থ শিফটে তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর এখানে তোমাদের ক্লার্ক এবং এসকেটির এক্সাম নেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর তোমরা এখানে দেখে নাও তোমাদের স্যালারি। তো তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে 15,500 থেকে এখানে বলা হয়েছে 69,400 করে প্রতি মাসে বেতন পাবে। তো তোমাদের কিন্তু এখানে আদার্স অ্যালাউন্স যোগ করে তোমরা এখানে ধরে নাও প্রতি মাসে তোমরা কিন্তু এখানে 35 থেকে 40,000-এর মধ্যে তোমরা কিন্তু প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এরপর তোমরা এখানে নিচে দেখো এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, যেহেতু তোমাদের এটি ওপেন র্যালি। তো তার জন্য তোমাদের কিন্তু কোনো রকম আবেদন করতে হবে না। যেই দিন তোমাদের র্যালির ডেট দেওয়া হয়েছে সেই দিন কিন্তু তোমাদের সমস্ত রকমের ডকুমেন্ট নিয়ে যে তোমাদের 11 গোর্খা রাইফেল রেজিমেন্টের যে তোমাদের লোকেশন দেওয়া হয়েছে সেই লোকেশনে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে। নিচে বলা হয়েছে তোমাদের এখানে এজ লিমিট, তো তোমাদের বয়স এখানে বলা হয়েছে। তো তোমরা যারা জিডির র্যালিতে যাবে তো তাদের জন্ম তারিখ এখানে বলা হয়েছে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে, এবং তোমাদের ক্লার্কের ক্ষেত্রে কিন্তু সেম কিন্তু বয়স রাখা হয়েছে। এরপর ট্রেডসম্যান 8ম শ্রেণী পাস এবং 10th পাসের জন্য কিন্তু তোমাদের সেম কিন্তু এখানে তোমাদের বয়স রাখা হয়েছে। তো এই ডেট অফ বার্থের মধ্যে যাদের তোমাদের জন্ম তারিখ রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু যেতে পারবে। এরপর দেখো তোমাদের রানিংয়ের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 1600 মিটার কিন্তু রানিং নেওয়া হবে। তো 1600 মিটার রানিং তোমরা যারা ফার্স্ট গ্রুপে যারা ঢুকবে তো তাদের কিন্তু 60 নাম্বার দেওয়া হবে। তো ফার্স্ট গ্রুপে ঢোকার জন্য তোমাদের কিন্তু 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের রানিং কমপ্লিট করতে হবে, এবং এখানে বলা হয়েছে তোমরা যারা রানিং এখানে 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে যারা রানিং কমপ্লিট করবে তো তাদের কিন্তু গ্রুপ 2 এ নেওয়া হবে, এবং গ্রুপ 2 নম্বর গ্রুপে ঢুকলে তোমরা কিন্তু 48 নাম্বার পাবে। এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে 1600 মিটার রানিং 5 মিনিট 46 সেকেন্ড থেকে 6 মিনিটের মধ্যে যারা কমপ্লিট করবে তো তাদের 3 নম্বর গ্রুপে নেওয়া হবে। 3 নম্বর গ্রুপে ঢুকলে তোমরা কিন্তু 36 নাম্বার পাবে। এরপর এখানে নিচে বলা হয়েছে তোমরা যারা এখানে 1600 মিটার রানিং 6 মিনিট 1 সেকেন্ড থেকে 6 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করবে তো তাদের কিন্তু 4 নম্বর গ্রুপে নেওয়া হবে, এবং তোমাদের কিন্তু 24 নাম্বার দেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে দেখো তোমাদের এক্সামের প্যাটার্ন। তো রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। তো এই দুইটি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু এখানে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। তো টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস, তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু র্যালি কিন্তু নেওয়া হবে, অর্থাৎ পিটি পিএসটি তোমাদের নেওয়া হবে, পিটি পিএমটি নেওয়া হবে, তারপর রিটেন এক্সাম, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম, তারপর ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। নিচে বলা হয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমাদের কিন্তু আমি পোস্ট অনুযায়ী এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখিয়ে দিলাম। তো জিডি র্যালিতে যাওয়ার জন্য তোমাদের কিন্তু 10th পাস করা থাকতে হবে, এবং ওভারঅল 45% মার্কস থাকতে হবে, এবং প্রতিটি সাবজেক্টে 33% করে মার্কস থাকতে হবে। এরপর নিচে বলা হয়েছে অগ্নিবীর টেকনিক্যাল। তো টেকনিক্যাল পোস্টে যাওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। তোমাদের এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অর্থাৎ পিসিএম সাবজেক্ট থাকতে হবে, এবং তোমাদের ওভারঅল 50% মার্কস থাকতে হবে, এবং প্রতিটি সাবজেক্টে 40% করে মার্কস থাকতে হবে। তো তোমাদের এখানে পোস্ট অনুযায়ী কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমাদের র্যালি কিন্তু এখানে 22শে ডিসেম্বর 2025 থেকে স্টার্ট হচ্ছে, এবং তোমাদের পিএফটি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্টের ডেট কিন্তু এখানে 22শে ডিসেম্বরই রাখা হয়েছে। মেডিকেল তোমাদের 27 তারিখে নেওয়া হবে, তারপর এক্সাম তোমাদের
6 মার্চ 2026 এবং সিই এক্সাম তোমাদের 8ই মার্চ 2026 এক্সাম নেওয়া হবে, তার কথা কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে। তো তোমাদের যে র্যালিটি স্টার্ট হচ্ছে 22শে ডিসেম্বর থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। যাদের তোমাদের রিলেশনশিপের সার্টিফিকেট রয়েছে অবশ্যই তোমরা র্যালিতে যেতে পারবে, এবং যাদের তোমাদের রিলেশনশিপের সার্টিফিকেট নেই তোমরা কিন্তু ট্রেডসম্যান, মিউজিশিয়ান যে তোমাদের ট্রেড রয়েছে সেই ট্রেডের র্যালিতে কিন্তু যেতে পারবে।